হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখানে আমি সয়াবিন আলু রেসিপি করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি গরম জল নিয়ে নিয়েছি এখানে গরম করে, আর চুলার জালটা বন্ধ করে দিয়েছি আঁচটা। তো তারপর দিয়ে দিলাম আমি ছোট প্যাকেটে 2 প্যাকেট সয়াবিন, আর আমি ছোট সাইজের সয়াবিনটা নিয়েছিলাম। আপনারা চাইলে বড় সাইজের সয়াবিনও নিতে পারেন। তো আমার এটাই খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাই নিয়েছিলাম। তো যে যার যেটা পছন্দ অনুযায়ী নেবে। তো এটা আমি চাপা দিয়ে দিব, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে তুলে নিব। আর কড়াই আমি চাপিয়ে দিলাম, দিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরমও হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি আলু। তো এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছিলাম, আর ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের। তো আলুটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো নেওয়ার পর তারপরে আমি সয়াবিনটা দিব বা একসঙ্গে দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন। তো আমি আলাদা করে ভাজিনি, একসঙ্গে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে হালকা করে ভাজিয়ে নাড়াচাড়া করে তুলে নিব। গায়ের কালারটা দেখতে পাচ্ছেন বেশি চেঞ্জ হয়নি, হালকা করে চেঞ্জ হয়ে গেছে একটু করে। আর আলুটা তো একটু ইয়ে কালার চলে আসছে। তো যাই হোক, তারপর আমি একই কড়াইতে আমি আবার তেলও দিয়ে দিলাম, দিয়ে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বড় সাইজের বড় 2টো তেজপাতা। তো দিয়ে তারপর আমি দালচিনি দিয়ে দিলাম, সাদা এলাচ আর একটা কালো এলাচ, আর 2টো লবঙ্গ। দিয়ে আমি এবার পেঁয়াজ বেটে রাখছিলাম। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের, বেটে নিয়েছি। নিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষিয়ে নিব, পেঁয়াজটা কষে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু গা থেকে তেলটা ছাড়ছে। তো তারপর দিয়ে দিলাম আমি লবণ, হলুদ, বা দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব এবার আমি জিরে পাউডার, জিরে ভেজে গুঁড়া করে পাউডার করে নিয়েছি সেটাই। এবার দিয়ে দিব ধনে পাউডার, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ছোট চামচে 1 চামচ ভর্তি করে দিয়েছি আমি। দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, বারবার বলছি। তো যাই হোক, আমি মশলাটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি, কম করে দিয়েছি। দিয়ে আমি জাল করে নিব 2 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো সুন্দরভাবে আমি আমি আবারও মশলাটা ভালোভাবে কষে নিব, নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি দিয়ে দিব একটা টমেটো, বড় সাইজের টমেটো এখানে আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর দেখতে পাচ্ছেন টমেটোটা দেওয়ার পর মানে মশলার যে কালারটা আসে, আলাদা চলে আসছে একটা কালার। তো এবার দিয়ে দিব আমি সয়াবিন আর আলুটা, দিয়ে ভালোভাবে মিক্স করে একসঙ্গে মানে কষে নিব, ভালোভাবে মিশিয়ে নিব, তাহলে সয়াবিনের সঙ্গে ভালোভাবে সবকিছু ঢুকে যাবে। নিয়ে আমি চাপা দিয়ে দিব, দিয়ে আমি আঁচটা আবারও কমিয়ে দিব। আঁচটা কমিয়ে দিয়ে 3 মিনিটের মতো জাল করে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছেন সয়াবিনের গা থেকে তেল ছাড়ছে। তো আবারও আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। তো ঢাকাটা দেওয়ার কারণে সয়াবিনের যে ভেতরে মশলাটা আছে সেটা ভালোভাবে ঢুকে যাবে। আমি কিন্তু এখানে জল ব্যবহার এখনো করিনি, আর জল দেইনি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটাতে। তো আপনাদের যদি সয়াবিন খেতে ভালো না চায় তো এভাবে রান্না করবেন। তো আবারও আমি চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো একদম মিডিয়াম আছে জাল করে নিলাম। আর দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভালোভাবে সুন্দর ভাবে কষিয়ে নেড়ে নিব। আর যা গন্ধ বার হচ্ছে না, তো কি বলবো আর, মনে হচ্ছে এখনই এক থালা ভাত খেয়ে নিব এই গন্ধতেই। তো যাই হোক, তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। তো একটু জলটা আমি বেশিই দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে। আলুটা আমি ভালোভাবে বেশি সেদ্ধ করে তো ভাজিনি, তখন দেখতেই পেলেন একটু হালকা কি ভেজে নিয়েছিলাম। তো এবার আমি চাপা দিয়ে দিব, দিয়ে আমি আঁচটা মিডিয়াম রাখবো। তো মিডিয়াম আঁচেই আমি আবার আলুটা সেদ্ধ করার জন্য। তো জলটা আমার ফুটে গেছে, তরকারির ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব। তো একটু জলটা আমি শুকিয়ে নিব, কারণ অতটা ঝোল রাখবো না, কারণ সয়াবিনের তরকারিতে আমার মনে হয় ঝোল বেশি ভালো না, মাখা মাখা ভালো। আর যেহেতু আমি সয়াবিনটা কষা করছি, তো তার জন্য তো জল রাখাই যাবে না, একটুখানি রাখা যাবে গামাখা গামাখা। তো সেটার জন্য আমি জাল করে জলটা শুকিয়ে নিব। আর আপনাদের যদি সয়াবিনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে।
আর কি ধরনের ভিডিও দেখতে চাও বা পেতে চাও, কি ধরনের রান্না, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জাল করে অনেকটা জল শুকিয়ে নিয়েছি। আর আমার তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে আসছে। তো যাই হোক, একটু আমি তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে দেখাই। আর এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তো আমার সয়াবিন আলু কষা রেডি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।